দরজায় করা নাড়ছে লোকসভা নির্বাচন, প্রস্তুতি শুরু করে দিয়েছে আলিমুদ্দিনও। সূত্রের খবর, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার লোকসভা আসনগুলিতে কাদের প্রার্থী করা হবে তা নিয়ে প্রাথমিকভাবে আলোচনাও শুরু হয়ে গিয়েছে আলিমুদ্দিনে। সিপিএম সূত্রের খবর, যাদবপুর কেন্দ্রে প্রার্থী করা হতে পারে সুজন চক্রবর্তীকে। সূত্রের খবর, দক্ষিণ চব্বিশ পরগনার আরেকটি লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার থেকে এবার আর না দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন শমিক লাহিড়ী। ফলে তার জায়গায় অন্য কোনো প্রার্থী খোঁজ করছে সিপিএম। 2009 মুর্শিদাবাদ আসন থেকে লড়েছিলেন আনিসুর রহমান, এবার তিনিও না লড়ার কথা জানিয়েছেন। মথুরাপুর লোকসভা আসনে প্রার্থী করা হতে পারে প্রাক্তন তথ্য প্রযুক্তি মন্ত্রী দেবেশ দাসকে। জয়নগর আসনে বাম প্রার্থী হতে পারেন প্রাক্তন সেচ মন্ত্রী তথা আরএসপি নেতা সুভাষ নস্কর। কলকাতার দুটি আসনে প্রার্থী নির্বাচনের বিষয়েও প্রাথমিক আলোচনা শুরু করে দিয়েছে সিপিএম। কলকাতা দক্ষিণ লোকসভা আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছিলেন প্রীতব্রত বন্দ্যোপাধ্যায়। বিধানসভা উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ে পরাজিত হয়েছিলেন নন্দিনী মুখোপাধ্যায়। এই দুজনের মধ্যে একজনকে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী করতে পারে বলে সূত্রের খবর। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আসন থেকে প্রার্থী করা হতে পারে মোহাম্মদ সেলিমকে। উত্তর চব্বিশ পরগনায় এবার সিপিএম এর একাধিক হেভিওয়েট নেতাকে টিকিট দেওয়া হবে না বলে দলীয় সূত্রের খবর। দমদম লোকসভা আসনে বাদ পড়তে চলেছে অমিতাভ নন্দী। সম্ভবত প্রার্থী হচ্ছেন প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের গতবারের প্রার্থী তড়িৎবরণ তোপদারের এবার টিকিট কাটা যাওয়ারই সম্ভাবনা প্রবল। নতুন কম বয়সী একাধিক নাম নিয়ে আলোচনা চলছে। বারাসাত কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে ফরওয়ার্ড ব্লক নেতা তথা প্রাক্তন ত্রাণমন্ত্রী মোর্তাজা হোসেনকে। বসিরহাট আসন থেকে লড়তে পারেন সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্ত। তপশিলি জাতি অধ্যুষিত বনগাঁ লোকসভা আসনে প্রাক্তন শিক্ষামন্ত্রী কান্তি বিশ্বাসকে প্রার্থী করতে পারে সিপিএম। সম্প্রতি হাওড়া লোকসভা উপনির্বাচনে লড়ে পরাজিত হন সিপিএম প্রার্থী শ্রীপ্রদীপ ভট্টাচার্য। 2014তেও হাওড়ায় সিপিএম তাকেই প্রার্থী করতে পারে বলে দলীয় সূত্রের খবর। উলুবেড়িয়া আসনে প্রাক্তন সাংসদ হান্নান মোল্লাকে এবার টিকিট নাও দিতে পারে সিপিএম। পূর্ব মেদিনীপুরের হেভিওয়েট নেতা লক্ষণ শেঠকে নির্বাচনী ময়দান থেকে দূরেই রাখছে সিপিএম। দার্জিলিংয়ের সম্ভাব্য সিপিএম প্রার্থী সমন পাঠক। তবে এই সবই প্রাথমিক স্তরের আলোচনা বলে সিপিএম সূত্রের খবর। খুব শিগগিরই জেলা কমিটিগুলিকে প্রার্থীদের নামের তালিকা পাঠাতে নির্দেশ দেবে রাজ্য নেতৃত্ব। চূড়ান্ত তালিকা তৈরি করবে সিপিএম এর রাজ্য সম্পাদক মণ্ডলী। তারপর রাজ্য কমিটির বৈঠকে তা চূড়ান্ত করা হবে। দলীয় সূত্রের খবর, এলাকায় জনপ্রিয় এবং স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন এমন ব্যক্তিকেই প্রার্থী করার উপরে জোর দিচ্ছে সিপিএম। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।